হাইকোর্টে জামিন পেলেন আরাবুল ইসলাম। বারুইপুরে আইএসএফ কর্মী খুনের মামলায় জামিন পেলেন আরাবুল। 8ই ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছিলেন আরাবুল। এর আগে 9টি মামলায় জামিন পান। হাইকোর্টে জামিনের পর জেলমুক্ত হবেন আরাবুল ইসলাম। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল আরাবুল ইসলামকে। এর আগে 9টি মামলায় জামিন পেয়েছিলেন আরাবুল। হাইকোর্টে জামিনের পর জেলমুক্ত হবেন আরাবুল ইসলাম। এদিকে আজও ধর্নায় সায়ন্তিকা রেয়াত, নবনির্বাচিত 2 তৃণমূল বিধায়ক। বিধানসভার শপথের দাবিতে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন আজও। রাজভবনের শপথে অনড় রাজ্যপাল। অন্যদিকে বিধানসভার শপথ পাঠ করতে চান সায়ন্তিকা এবং রেয়াত। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, যদি দুপক্ষই এভাবে অনড় থাকেন তাদের অবস্থানে, তাহলে এরপর কি কি হতে পারে? দেখো, উপায় খোঁজারই চেষ্টা করা হচ্ছে এবং এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে রাজভবনের তরফ থেকে কখন প্রথাগতভাবে শপথের বিষয় নিয়ে চূড়ান্ত জানানো হবে। যদিও আজকে 2 নির্বাচিত জনপ্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার, তারা দুজনই বলছেন যে কার্যত তাদের এবার বিরক্তি লাগছে, ক্লান্ত লাগছে। তার কারণ হচ্ছে এইভাবে দীর্ঘদিন ধরে ধর্ণা অবস্থান চালানো এবং বারবার ধরে তাদের নিজেদের এলাকার মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেন দ্রুত রাজভবনের তরফ থেকে তাদের শপথ কবে, কোথায়, কিভাবে হবে সে বিষয় নিয়ে তারা জানা। তাদের বক্তব্য যে তারা প্রথম থেকেই বলে আসছে যে তারা বিধানসভাতে শপথ নিতে চায় এবং বিধানসভায় শপথ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন রাজভবনের শপথের একটি দিনের কথা জানানোর পর গোটা বিষয়টা নিয়ে বারবার চিঠি বা যোগাযোগ করা হলো, বারবার রাজভবন। হ্যাঁ আবির, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সামনে তারা অবস্থানে বসেছেন। হ্যাঁ আবির, আরো একবার বলো প্লিজ। দেখো, গোটা বিষয়টি সম্পর্কে তারাও ভীষণ রকম ভাবে বিরক্ত এবং তাদের যেটা বক্তব্য, যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, বারবার ধরে রাজভবনের সঙ্গে যোগাযোগ, চিঠি পাঠাচ্ছেন কিন্তু কোনো ধরনের কোনো উত্তর আসছে না। এবং 26 তারিখের পর বিভিন্ন সময় জুড়ে তারা দেখছেন যে রাজ্যপালের বা রাজভবনের তরফ থেকে বিভিন্ন বিবৃতি এসছে, কিন্তু তারা যে চিঠি দিয়েছেন সেই চিঠির কোনো তারা উত্তর পাচ্ছেন না। এবং তাদের বক্তব্য যে প্রত্যেক দিন তাদের এলাকার মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন তাদের হতে হচ্ছে। ফলে রাজভবনের তরফ থেকে যেন দ্রুত তাদের শপথের বিষয়ে দিনক্ষণ জানানো হয়, সেই আশাই তারা রাখছেন। কত দ্রুত জট কাটে সেটাই দেখার। অনেক ধন্যবাদ আবির।